হেই গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাউস পয়েন্টটাকে চেঞ্জ করে। অনেকেই জানেন, অনেকেই জানেন না। সো যারা জানেন না আমি তাদের জন্য এটা করতেছি। সো আমার ভুলও হতে পারে, আপনারা কিছু মনে করবেন না, ক্ষমার চোখে দেখবেন। সো চলুন দেখি কীভাবে আমরা মাউস পয়েন্টটাকে চেঞ্জ করতে পারি। আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। এখানে google.com, তারপর এখানে মাউস পয়েন্টার, এই যে ওপেন ব্রাউজার লাইব্রেরি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাউস পয়েন্টার আছে। আপনাদের যেটা চয়েস হয় আপনারা সেটা নিতে পারেন। একটা কথা বলি তার আগে, যে অনেকেই হয়তো পুরাতন মাউস পয়েন্ট ইউজ করতে করতে বোর হয়ে যাচ্ছেন। আপনারা এখান থেকে নতুন ধরনের যে কোনো যেটা মন চায় আপনারা নিতে পারেন। 94 পর্যন্ত এখানে লিস্ট আছে, পেজ আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। সো যেটা করতে হবে নিতে গেলে এই যে এখানে লেখাটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড লেখা আছে 5.9 KB, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকম ডাউনলোড লেখা আসবে, তারপরে ওকে করে দেবেন। এই যে ডাউনলোড এখানে হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখানে ওপেনও করতে পারেন, ক্লোজ করতে পারেন। সো আমি ওপেন ফোল্ডার করলাম। ওপেন করে এই যে এখানে অবশ্যই তার আগে আপনার কম্পিউটারে WinRAR দিতে হবে। সো তারপরে এই ফাইলটা আসবে, এইভাবে আসবে। যে আমরা করবো এক্সট্রাক্ট হেয়ার ইজ অল, এখানে করার পরে এই যে পেজে মাউস পয়েন্টারগুলি, সো প্রথমে যেতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে চেঞ্জ মাউস পয়েন্টার্স লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যেখানে আসবে, আমার অলরেডি করা আছে, আমি দেখাচ্ছি। তারপরেও এই যে ব্রাউজার ক্লিক করবেন। ব্রাউজার ক্লিক করার পরে এই যে এগুলো অনেক পুরান ডাউনলোডের ভিতরে। সো আমরা চাই ডাউনলোডের ভিতরে দিয়ে দিই, খেয়ে আসি যে আমাদের কী অবস্থা। এই যে আমরা যে মাউসটা বললাম, এখানে এই যে এস অ্যারো, এখানে ক্লিক করবেন, ওপেন করবেন। ওপেন করলে এই যেটা আসবে, চলে এসেছে। তারপরে নেক্সটে হেল্প সিলেক্ট, এখানে দেখবেন আপনারা যে হেল্প সিলেক্ট কোথায় লেখা আছে, হেল্প সিলেক্ট এখানে ওপেন করলাম। তারপরে যে ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা খুঁজবো ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড কোথায় লেখা আছে, কোনটায় লেখা আছে। আচ্ছা এখানে নেই, এই মানে আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি, সমস্যা নেই, সমস্যা হবে না। এটা দিলাম আমরা। তারপর আমরা বিজি, এখানে বিজি এখানে লেখা আছে বিজি, দেখেন এই যে বিজি থাকলে ঘুরি। এই যে এখানে দেখুন এটা হয়তো আছে, এই যে আছে এখানে সিলেক্ট। তারপরে এই যে টেক্সট সিলেক্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট সিলেক্ট, ওপেন, তারপরে হার্ডওয়ারিং, এখানে ক্লিক করে দেখবেন কোথায় লেখা আছে হার্ডওয়ারিং। সো সব কিছু করার পরে এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর ওকে ক্লিক করবেন। এই জায়গায় গেল মাউস পয়েন্টার চেঞ্জ, আমরা দেখতে পাচ্ছি মাউস পয়েন্টার চেঞ্জ। তারপরে ক্লোজ, এটা ওকে করে দেবেন, ক্লোজ। আপনাদের কাজ শেষ। এই যে ইউজ করুন আপনার নতুন মাউস পয়েন্টার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি নেক্সট টিউটোরিয়ালে নিয়ে আসবো আপনাদের জন্য অ্যাডোবি ফটোশপ CS6 কীভাবে লাইফ টাইম করতে হয়। সো সবাই ভালো থাকেন।